6 আগস্ট ইতিহাসের পাতায় এক ভয়ানক দিন। আজ আপনাদের বলবো সেই ঐতিহাসিক দিনের কথা। নমস্কার, হালকা কথা চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি লোকনাথ, সঙ্গে মিমি। চলুন জানা যাক সে মর্মান্তিক দিনের কথা। সকাল 8:45 বোয়িং B-20 এয়ারক্রাফট জাপানের আকাশে আসে আর 1 মিনিটের মধ্যে জাপানের ছবি পরিবর্তন করে দেয়। অ্যাটমিক বোম, যার নাম লিটল বয়, সে কিনা কেড়েছে হাজারো শিশুর জীবন। অ্যাটমিক বোম লিটল বয়, যে কিনা 10,000-এরও বেশি শিশুর প্রাণ কেড়েছে। বোমটির মাত্র 43 সেকেন্ড লেগেছিল 40,000-এরও বেশি মানুষের প্রাণ কাটতে। মানুষগুলো মরার আগে শুধু এক বিশাল বিস্ফোরণ দেখেছিল আর এক বিকট আওয়াজ। পড়ার সাথে সাথে মাটির তাপমাত্রা 4000 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি হয়ে যায়। আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন, কিন্তু কেন? ঘটনা শুরু হয় সাল 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। একদিকে ছিল অ্যাক্সিস পাওয়ার্স, যেখানে জাপান ও আরও অন্য দেশ ছিল, আর অন্যদিকে ছিল অ্যালাইড পাওয়ার্স, যেখানে গ্রেট ব্রিটেন, ইউএস এর মতন দেশ ছিল। ওয়েট, আমি যতদূর শুনেছি শুরুতে আমেরিকা চায়নি যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে পার্টিসিপেট করুক। শুরুতে আমেরিকা চাইছিল না ওয়ার্ল্ড ওয়ার 2-তে পার্টিসিপেট করতে। জাপানের রাজা চাইছিল চায়না, ইন্দোনেশিয়া, কোরিয়া আরও অনেক কান্ট্রিকে কবজা করে সেখানে দ্য গ্রেটার এশিয়া বানাতে। কিন্তু সেটা শুধু নামেই। ব্রিটিশদের মতো জাপানের রাজাও অনেক দেশকে কবজা করে সেখানে ফ্যাসিলিটিসগুলো নিতে চাইছিল। সব দেখে আমেরিকা জাপানকে অনেকবার থামানোর চেষ্টা করে, কিন্তু জাপান উল্টে আমেরিকার মিলিটারি বেসেই পার্ল হারবারেই হামলা করে বসে। তারপর আমেরিকা সরকারও অফিসিয়ালি অ্যানাউন্স করে যে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 2-তে অ্যালাইড পাওয়ার্সে শামিল হয়েছে। অ্যাক্সিস পাওয়ার্সে সমস্ত দেশ সারেন্ডার করে নেওয়ার পরেও জাপান কিন্তু সারেন্ডার করে না, কারণ অন্ধবিশ্বাস। জাপানের রাজা হিরোহিতাকে প্রজারা ভগবানের স্বরূপ মানত, আর তাদের কাছে অন্য রাজ্যের কাছে সমর্পিত হওয়া মানে ভগবানের অপমান। কিন্তু পরে সাধারণ মানুষ বুঝতে পারে এবং যুদ্ধ থামানোর আর্জি করে। কিন্তু সে তো সম্রাট, সে সাধারণ মানুষের কথা শুনবে কেন? তার কাছে তো সমর্পিত হওয়া মানে হার মেনে নেওয়া। আমেরিকা সামরিক বাহিনী পাঠিয়ে যুদ্ধ করে, কিন্তু তাতেও জাপান সারেন্ডার করে না। অবশেষে আমেরিকার মাথায় পারমাণবিক বোমের কথা আসে। যা ভাবা তাই কাজ। অবশেষে জাপানের বুকে নেমে আসে সেই মর্মান্তিক দিন। সেই দিনে 60,000-এরও বেশি লাশ পড়েছিল। অ্যাটমিক বোমটা পড়ার পর এক বিশাল আলো ছড়িয়ে পড়ে, যেন পৃথিবীতেই সূর্য নেমে এসেছে। তাপমাত্রা ছাড়িয়ে যায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। মানুষের গায়ের থেকে চামড়া খসে পড়ে। কারোর মাথা আছে তো হাত নেই, কারোর হাত আছে তো পা নেই। চারিদিকে শুধুই লাশ। আর যারা বেঁচে ছিল তারা শুধু এক ফোঁটা জলের জন্য হাহাকার শুরু করেছিল। সেখানকার মানুষ ব্লুবেরির মতো এমন অনেক কঠিন রোগের সাথে আজও লড়াই করে যাচ্ছে। এরপরেই শুরু হয় আজব বৃষ্টি, কালো রঙের, যার মধ্যে রেডিয়েশন, ধুলো, বালি ছিল। মানুষের গায়ে ওই বৃষ্টির এক একটা ফোঁটা যেখানেই পড়ছিল সেখানকারই মাংস গলে যাচ্ছিল। এর গল্প এখানেই শেষ নয়। এর প্রভাব আজও জাপানকে ভুগতে হচ্ছে। তবে এই বিস্ফোরণের পরে জাপানের অবস্থা ফিরে যায়। জাপান আজ অনেক উন্নত, কিন্তু এই সবের পেছনে একটাই প্রশ্ন জাগায়, কেন, কিভাবে আর কিসের জন্যে? আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আবার আসবো পরের ভিডিওয়। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।